গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে সকাল 9:05। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আজকেই আমাদের বেরিয়ে পড়তে হবে। জিনিসপত্র গোছানো হয়ে গেছে, তোমাদের দেখাই। কি তোমার বোতল? আচ্ছা, এখানে মোটামুটি জিনিসপত্র গোছানো। ওই প্যাকেটের মধ্যে পরা জামা কাপড়গুলো সব ডাম্প করা আছে। ওফ বাবা, এই যে আমি দেখাচ্ছি তোমার বোতল। হ্যাঁ, এইখানে গুজুর ব্যাগ, বাইরে খালি টাওয়াল আর গুজুর একটা জিন্স রয়েছে, ওটা এসে ঢুকিয়ে নেব। আর এখানে রয়েছে অরবিন্দর ব্যাগ। মোটামুটি সবই গোছানো হয়ে আছে। জুতোটা ঢুকিয়ে নিলে পারতে। ও, এই যে গুজুর বোতল নিয়ে আসছে। চলো চলো, আসো এদিকে আসো। এই যে লিফট আছে পাশে, আমরা যাব 4 থেকে। লিফট ডেকে নিয়েছি আমরা 4th ফ্লোরে ছিলাম, 403-এ। গুজু খাচ্ছে জল। চলো, আর আমরা যাব 1st ফ্লোরে। এই জামা পর। আমার বরকে অনেক কষ্টে ধোয়া কাচা ইস্ত্রি করা একটা জামা পরিয়েছি। ও কালকে টি শার্টটাই পরবে বলছিল। আমি বললাম না, প্লিজ প্লিজ, আছে যখন নতুন একটা কিছু পরো। আমি এটা পরে নিয়েছি। চলো, আরেকজন খালি জলই খেয়ে যাচ্ছে। চলো, আজকে অনেক ভিড়। চলো 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 চলো, একটাও সোফা নেই আজকে তোমার। চলো 403। হ্যাঁ, এখানটায় বসে যাই, আর কিছু করার নেই। আজকে ফুল প্যাকড। অনেক কিছু নিয়ে বসেছি গুজুর জন্য। জানি না কি খাবে আর কি খাবে না। এই তুমি আজকে এই পাশ দিয়ে যাতায়াত করো, এদিকটা ভীষণ কনজেস্টেড। এসো, আমি খেয়ে নিলাম লুচিটা। না, পিছনে। থ্যাংক ইউ। তো চলো, ফাইনালি আমাদের দীঘা ট্রিপ কামস টু অ্যান এন্ড। এবার আমরা চলে যাচ্ছি বাড়ি। আচ্ছা, গুজুকে খুশ করার জন্য গুজুর পাপা আরেকবার চলে এসছে বিচে। পার্কিং এর এখানে গাড়ি রাখবে। পার্কিং ওয়ালাকে দেখা যাচ্ছে না সামহাউ। আমার ফোনটা কেন ব্লার হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। খুব রোদ, অসম্ভব রোদ, কিন্তু তার মধ্যেও আমরা এখন বিচে যাচ্ছি। তার কারণ হচ্ছে কাল রাতেও একবার বিচে আসতে চেয়েছিল, তখন আমরা আসিনি। অ্যাকচুয়ালি তখন আমাদের নিজেদের ল্যাদ লাগছিল। তো ওই জন্য অরবিন্দকে প্রমিস করেছিল যে মাম্মা তোমাকে কাল সকালবেলা নিয়ে যাব। আর বিচে আসার ওর উদ্দেশ্য হচ্ছে গাড়ি চালানো। গুজু, কোথায় যাচ্ছি আমরা? এদিকে দেখো, বিচে। বিচে তুমি কি করো? গাড়ি চালাই। তো সেই গাড়ি চালাতে আমরা শেষবারের মতো যাচ্ছি। আমি পার্স নেবো না তো? নেমেছিস? চল, বন্ধ কর, দরজা বন্ধ কর। জোরে জোরে, এত আস্তে করলে হবে না। চলো, পাপার হাত ধরো, পাপার হাত ধরো। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, হাওয়া আছে কিন্তু অসম্ভব রোদ।
গাল টিপবো। বুঝুম 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 বুঝুম। ঘুম হয়েছে তোমার? কেমন ঘুম দিলে? অনেকটা ঘুম হয়েছে? ডাব খেলে না কেন? আর ডাব খেতে ভালো লাগছে না? বসে পড়ো না, না বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। হাম্পি দাও। এরম খেয়ে নেবো? এবেলা মুখ চলছে না বুঝু? খেয়ে নিলাম। এই যে আমরা খেয়ে দিয়ে বেরালাম। ইচ্ছা করি আমি ভিডিও করিনি 6BP তে, দুটো মেন কারণ। এক নম্বর হচ্ছে আমাদের গোটা ট্রিপ জুড়ে লাস্ট 3-4 দিন ধরে তোমাদের শুধু খাওয়ার ভিডিওই মোস্টলি দেখাচ্ছে, যে আমরা কি খাচ্ছি সকাল থেকে রাত। একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে আমার মনে হলো, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে we are very disappointed. I must say this, we are very disappointed with their quality. তোমরা জানো আমরা মাঝে মধ্যে 6BP তে যাই, সল্ট লেকেরটাতে, বালিগঞ্জটাতেও যাই, কিন্তু অবভিয়াসলি সল্ট লেক আমাদের অনেক কাছে হয়, তাই সল্ট লেকেরটাতেই বেশি যাই। এবং 6BP আমার প্রথম যাওয়া শুরু অফিস থেকে। আমি যেহেতু সল্ট লেকে চাকরি করি, তার আগে নিউ টাউনে চাকরি করতাম। তো ফার্স্ট ক্যাফে এর ভিতরে হয়েছে, লোফার্স ক্যাফে আছে। ওই দেখো। তো 6BP is not new to us, কিন্তু এখানে আমরা যা অর্ডার নিয়েছিলাম, দেখছো তো গজার জন্য মোস্টলি ভাত, মাছ ভাজা আর বাটার নয় ঘি, এই তো নিচ্ছি। তো বাঙালি, আচ্ছা এটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, এটা বাঙালি রেস্টুরেন্ট নয়, বাট স্টিল আর কি 6BP তে লোকে বাঙালি খেতেই মোস্টলি আসে। আমরা দুজনই নিয়েছিলাম ভাত, একটু ঘি দিয়ে দিতে বলেছিলাম, আর কাতলা মাছ ভাজা। তো এখানে এটা মেনুটা একটু অন্যরকম কলকাতার কম্পারিজনে। আর আলু ভাজা আমরা দিতে বলিনি, কিন্তু ওদের কাতলা মাছটা করতে একটু দেরি হচ্ছিল বলে, সো নাইস অফ দেম, ওনারা একটু গুজুর জন্য আলু ভাজা দিয়েছেন। হ্যাঁ, আঙ্কেলরা তোমাকে দিয়েছে মা, এই যে এখন আঙ্কেলরা চকলেটও দিয়েছে, খাচ্ছে এখন। তো আলু ভাজা দিয়েছেন, আমরা আলু ভাজা দিয়ে ভাতটা খাওয়ানো স্টার্ট করলাম, এবং তারপরে কাতলা মাছটা এলো। অত্যন্ত কড়া করে ভাজা কাতলা মাছ। তার কারণ হচ্ছে কাতলা মাছটা ভীষণ পুরনো মাছ থেকে যেরকম গন্ধ ছাড়ে, ইটস অলরেডি স্মেলিং। কড়া করে ভাজা, কড়া মানে কি বলবো, মানে লোকে এমনি চা কফির সাথে ইভিনিং এ বা ড্রিঙ্কস এর সাথে যেরকম মাছ ভাজা খায়, তার থেকেও বেশি কড়া। এইরকম ভাবে মাছটা ভাজা, কিন্তু তাতেও সেই গন্ধ আটকাচ্ছে না, আর মাছ দেখেই বোঝা যাচ্ছে। এ দেখো কোলাঘাট ব্রিজে রয়েছি আমরা, নিচে রূপনারায়ণ, ব্রিজেই আটকে যাচ্ছে, জল বেশি নেই এখন। আর নেক্সট আমাদের জন্য আমরা অর্ডার করেছিলাম আলু পোস্ত আর দুটো ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজার সাথে ইলিশ মাছের তেল থাকে, তো ওটা দিয়ে আমাদের হয়ে যেত। খুব বেশি হাংচাং খাওয়ার ইচ্ছে তো ছিল না। ও বাবা, বিশ্বাস করবে না, আলু পোস্ত সো মানে অবভিয়াসলি রান্নার কোয়ালিটি কলকাতার মতো একদমই নয়, সেটাকে যদি আমি সাইডও সরিয়ে দিই, রান্নার ধরন একটা আলাদা ব্যাপার, টেস্ট নয় ঠিক আছে, হলো না, মেনে নেওয়া যায়। ইলিশ মাছ সেটাও পুরনো, সেটাও যথেষ্ট পুরনো, সেটাকে স্টিল আমরা অ্যাকসেপ্ট করতে পারি, কারণ ইলিশ মাছের সিজন চলে গেছে, এখন সবই ওই কোল্ড স্টোরেজে রাখা মাছ, সেক্ষেত্রে সেটা খুব ভালো লাগবে না, সেটা আমি তাও মেনে নিলাম। কিন্তু ইলিশ মাছে কম্পারেটিভলি কম গন্ধ, যতটা না গন্ধ কাতলা মাছে। কিন্তু ইলিশ মাছের যে সাইজ, আমার কাছে আগের দিন আমরা কষাতে ইলিশ মাছ ভাজা খেয়েছিলাম, আমার মনে নেই আমি ভিডিওটাতে ওটা দেখালাম কিনা ইলিশ মাছের সাইজটা। দ্যাট ওয়াজ 525 টাকার ইলিশ মাছ। আর এখানে যে ইলিশ মাছ, আমি ছবি তুলেছি, একটা ছবি এখানে আমি দিয়ে দিচ্ছি। এদের ইলিশ মাছ হচ্ছে 650 টাকা। দামও ইজ ফাইন, ইউ আর রেডি টু পে দ্য প্রাইস, সেই জন্যই তো অর্ডার করেছি, দামটা দেখেই তো অর্ডার করেছি। কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি
কোনোটাই যদি ঠিক না হয় তাহলে। এবং আমরা তারপরে ফিডব্যাক দিয়েছি। ফিডব্যাক দেওয়াতে ওনাদের যিনি ম্যানেজার ছিলেন, ভদ্রলোক, আমি এর আগে সল্ট লেকে 6BP যে পুরোনো আউটলেটটা ছিল, নতুনটা নয়, পুরোনো আউটলেটটা, সেটাতে বহুবার দেখেছি, মানে ভদ্রলোক অনেক পুরোনো স্টাফ। তো ওনাকে বললাম, অরবিন্দই মেনলি ডেকে বললো যে এরকম এরকম ব্যাপার। তো ওনারা বলছেন যে না, আমাদের তো এরকম হওয়ার কথা নয়, তাহলে সাপ্লায়ার বাজে দিয়েছে, এটা তো কলকাতা স্টোর থেকেই আসছে, অমুক তমুক। এবার সেসব দিয়ে ওনারা কাতলা মাছটার প্রাইস নেননি, বিল যেটা করেছেন সেটাই কাতলা মাছটার দামটা বাদ দিয়ে করেছেন। বাট মানে আমি অনেকবার রিকোয়েস্ট করলাম, অরবিন্দ অনেকবার রিকোয়েস্ট করলো, কিন্তু ওনারা ভীষণ ইনসিস্ট করলেন যে না, কাতলা মাছের দামটা নিতে পারবো না, উইচ ইজ ফাইন। আমি খালি বলে দিলাম যে দেখুন, একটা বাচ্চাকে খাওয়াবো বলেই স্পেসিফিক্যালি বলে দিয়েছিলাম। আমরা খেয়ে নিতাম আমরা তারপরে মানে সেটা বলতে যেতাম না যে এটা এই ওটা ওই, কিন্তু একটা ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চা খাবে, প্রথমে ঢুকেই আমি কাতলা মাছ ভাজাটার অর্ডার দিলাম, সেখানে এটা উচিত ছিল। আর আপনি যদি নাও বুঝতে পারেন, আপনার শেফের এটা বোঝা উচিত ছিল, তিনি বুঝবেন না এরকম তো নয়। আরো একটা বলে দিই যেটা আর ওদেরকে দেখাইনি, ভাতটা, ভাত দুটো আরো জিনিস বলে দিই। ভাত, বাসমতি চালের ভাত, ভাতের ওপরটা সুন্দর ঝরঝরে, যেরকম বাসমতি চালের ভাত, কোনো অসুবিধা নেই, ওপর থেকে তুলেই গুজুকে মেখে খাওয়ানো হয়েছে, চাপ নেই। আমি যখন অরবিন্দ আর আমার জন্য প্লেটে ঢালছি, তখন আমি দেখছি ভেতরে পুরো মন্ড হয়ে যাওয়া ভাত। আমরা কটা নাগাদ ঢুকলাম? 1:30 নাগাদ, 1:30 1:40 এরকম নাগাদ আমরা ঢুকেছি। তো মানে ইট সিমস এর থেকে হোটেল অভিজিৎ অনেক বেটার। এই যে চলে গেল দেউলটির এখানে হোটেল অভিজিৎ, অনেক বেটার এটা। আমরা খেয়েছি এর আগের বছর ডিসেম্বরেই আমরা দীঘাতে গেছিলাম, তো আমার অফিসের এক কালিগ বলে দিয়েছিল যে হোটেল অভিজিতে খাবে, অনেক ভালো। যাই হোক, যেটা বলছিলাম যে ভাতটার তলায় বেসিক্যালি কালকের বাসি ভাত, সেটা মন্ড হয়ে গেছে গরম করে। দেখো, আমাদের নিজেদের তো ক্যাফে আছে, আমাদের বাড়িতে তো রান্না বান্না করি, কি হতে পারে কি হতে পারে না সেটা আমরা জানি। 2 নম্বর হচ্ছে আমাদের নিজেদের ক্যাফে আছে, ফলে সবাই 1-2 দিনের খাবার রাখে এমন নয় যে সেটা রাখা হয় না। কিছু জিনিস ম্যারিনেশন করে সবাই রেখে দেয়। হ্যাঁ খেয়েছো, হ্যাঁ খেয়েছো। তো এগুলো সবাই জানে, তো কোনটা প্রচুর বাসি আর কোনটা ঠিকঠাক সেটা মানে না বোঝার কোনো কারণ নেই। বাসি জিনিস তো আমরা বাড়িতেও খাই, এমন তো নয় যে বাজার করে নিয়ে এসে একদিনই সব শেষ করলাম। মাছ বাজার করে নিয়ে, আমরা যখন মাছ বাজার করি 3-4 রকমের মাছ একবারে কিনে নিয়ে আসি, কখনো কখনো 7 দিনও চলে যায়, সেটা 7-8 দিন চলছে, ফ্রিজে রেখে খাচ্ছি, সেটা নয়। কিন্তু এগুলো এতটাই খারাপ ছিল। আরো একটা জিনিস বলে দিই, আলু ভাজা যেটা ওনারা কমপ্লিমেন্টারি গুজুর জন্য দিয়েছিলেন, সেখান থেকে যখন উপর করে ঢালছি, একটা স্কচ ব্রাইটের ছোট্ট এতটা সাইজের টুকরো, সেটাও অরবিন্দ থেকে দেখাল। মানে অফকোর্স রাইট, এটা আমার পাড়ার পাশের দোকানের ইয়ে হলে পরে, ইনফ্যাক্ট আমাদের বাড়ির সামনে একটা 6BP টেক অ্যাওয়ে আছে, ওই টেক অ্যাওয়েটাতেও এরকম হলে পরে আমরা সেটা নিয়ে বদার হতাম না। বাট দিস ইজ প্রপার রেস্টুরেন্ট খুলে বসেছো তুমি, তো নিজের স্ট্যান্ডার্ডটা তো নিজেকেই মেনটেন করতে হবে। যাই হোক, গুড থিং ওনারা টাকাটা নেননি, গজার যে মাছটা নিয়েছিলাম, কাতলা মাছটা, সেটার প্রাইসটা নেননি, ওকে ঠিক আছে। আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি, এবার উনি যদি একদমই না নেন, আর কি করতে পারি। তো বন্ধুরা, এরপরে বাড়ি ফিরতে ফিরতেই আমার জ্বর এসে গেছিলো। এর পরের ভ্লগে তোমাদেরকে সব আপডেট দেব। তো শরীরটা এত খারাপ লাগছিল যে আমি আর কোনো রকম শ্যুট করতে পারিনি। তো এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে পরে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।